আসসালামু আলাইকুম। সাকিব বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রতিবারের মতো আমি আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। আগামী পর্বে আমি আপনাদের একটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার শর্টকাট টেকনিক এর তালিকা প্রকাশ করেছি এবং বলেছিলাম সেই বিষয়ে আপনাদের মাঝে একটি ক্লাস নিয়ে হাজির হব। আপনারা যদি কেউ ওই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মটি দেখে না থাকেন, এই ক্লাসটি দেখার আগে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব ক্লাসটি দেখে নিন, নয়তোবা আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় ঝামেলা হতে পারে। তাহলে শুরুতেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে শুরুতে অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসানোর পর আমরা সাবজেক্ট এর টেন্স ও নাম্বার অ্যান্ড পার্সন অনুযায়ী বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং বসাবো। তারপর উক্ত সেন্টেন্সের মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল বসাতে হবে। অর্থাৎ আমরা জানি প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর অবশ্যই যে কোনো একটি বি ভার্ব বসাতে হবে, অবশ্যই সেটি টেন্সের উপর ডিপেন্ড করে, না টেন্স, নাম্বার ও পার্সনের উপর ডিপেন্ড করে আমরা একটা বি ভার্ব বসাবো। তারপর বি ভার্বের পরে অবশ্যই মূল ভার্ব অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তারপর সাবজেক্ট যদি ব্যক্তি থাকে তাহলে বাই ও বস্তুর ক্ষেত্রে উইথ বসে। তারপর উইথ বাই এবং উইথ বসানোর পর উক্ত সেন্টেন্সের সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসানোর কারণ হচ্ছে, যেহেতু সাবজেক্টটি অবজেক্টের জায়গায় বসবে তাহলে অবশ্যই সেটিকে অবজেক্টিভ ফর্ম হিসাবে বসাতে হবে। তাহলে আমি আজকে আপনাদের মাঝে প্রেজেন্ট টেন্স এর উপরে 15টি সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। এখন আমাদের এক নম্বর হচ্ছে শি রাইটস এ লেটার। আগে আমরা চেনার চেষ্টা করবো এটা কোন টেন্সে আছে। তাহলে শি হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে মেইন ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। এখন শি রাইটস অর্থাৎ আমরা জানি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা শুরুতে বলছিলাম এখানে শুরুতে অবজেক্টের সাবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে আছে এ লেটার। তাহলে এ লেটারকে আমরা সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাবো, এ লেটার। তারপর কি করব, এ লেটার একটা বি ভার্ব, বি ভার্ব অবশ্যই আমরা সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসাবো। তাহলে এ লেটার একটা সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্বটি অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে বি ভার্বটি দিলাম ইজ, এ লেটার ইজ। কেন ইজ দিলাম, যেহেতু এটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা অ্যামিজার ব্যবহার করব। তাহলে সেই হিসাবে এ লেটার ইজ। এখন আমরা বলছি মেইন ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এ লেটার রাইটস এর 3 নম্বর ফর্ম হচ্ছে রিটেন, ডাব্লিউ রিটেন। অবশ্যই বলছিলাম যে একটা আমাদের বাই দিতে হবে ব্যক্তির ক্ষেত্রে, যেমন শি হচ্ছে একটা ব্যক্তি অর্থাৎ ব্যক্তিবাচক, তাহলে আমাদের একটা বাই। শি এর অবজেক্টিভ ফর্ম আমাদের অবশ্যই এই বিষয়ে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এই বিষয়টি নিয়ে একটি ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে। অনুগ্রহপূর্বক আপনাদের একটি রিকোয়েস্ট করব, যদি ক্লাসটি ভালোভাবে বুঝতে চান অবশ্যই এই ক্লাসটি দেখে নেবেন। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তাহলে আমরা এখানে বসাবো বাই হার। আমার 2 নাম্বার হচ্ছে শি লাভস হিম, শি লাভস হিম, সে তাকে ভালোবাসে। তাহলে এডিও আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস যুক্ত করা আছে। তাহলে আমরা জানি সাবজেক্টের পর ভার্বের সাথে এস বা ইএস হয় যখন সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে শি লাভস হিম, হিম এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আমি বারবার একটি কথাই বলতেছি কেন, যে আপনি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম যদি না চেনেন কখনোই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিপূর্ণভাবে করতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে হিম এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তাহলে আমাকে অবশ্যই একটি অ্যামিজার থেকে যে কোনো একটি অক্সিলারি ভার্ব বসা অর্থাৎ বি ভার্ব বসাতে। তাহলে হি ইজ লাভড, লাভস হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, তাহলে লাভড। তাহলে হি ইজ লাভড
বাই হার, অর্থাৎ শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। 3 নাম্বার, এখানে বলা আছে আই ড্রিঙ্ক মিল্ক। আই হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে মেইন ভার্ব, আর মিল্ক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা মিল্ককে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাবো। তাহলে মিল্ক, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে আমরা এম ইজ আর যে কোনো একটা, তাহলে মিল্ক ইজ, যেহেতু মিল্ক এখানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার হিসেবে গণনা করা হয়, কাউন্ট করা হয়। তাহলে মিল্ক ইজ ড্রাঙ্ক, তাহলে ড্রাঙ্ক ডি ড্রাঙ্ক বাই আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। 4 নাম্বার, শি ইজ রাইটিং এ লেটার, অর্থাৎ এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? যেহেতু সাবজেক্ট হিসেবে আছে শি, এখন এখানে একটি আছে অক্সিলারি ভার্ব ইজ এবং মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ আমরা জানি কখন মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটি কন্টিনিউয়াস টেন্স হয়। এখন কোন কন্টিনিউয়াস সেটি ডিপেন্ড করে অক্সিলারি ভার্বের উপর। যেহেতু অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তাহলে শি ইজ রাইটিং এ লেটার সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস টেন্স কে আমরা প্যাসিভে রূপান্তর করব। তাহলে এখানে শি ইজ রাইটিং এ লেটার, এ লেটার হচ্ছে কেন অবজেক্ট, তাহলে এ লেটার, তাহলে ইজ। এই কন্টিনিউয়াস টেন্স থাকার কারণে, আর আমরা জানি মূলত এই রাইটিং হচ্ছে মেইন ভার্ব, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম রিটেন হবে, কিন্তু এখানে কন্টিনিউয়াস থাকার কারণে ইজের সাথে বিং যুক্ত হবে। এ বিষয়ে আমার একটি তালিকা অর্থাৎ শর্টকাট টেকনিক আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে কখন অ্যামিজার থাকলে, অ্যামিজারের সাথে যদি অ্যাক্টিভে অ্যামিজার থাকে তাহলে প্যাসিভে বিং যুক্ত করতে হয়। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড বিং যুক্ত করতে হয়। তাহলে এখানে যেহেতু এম ইজ আর আছে তাহলে আমরা বিং যুক্ত করব কন্টিনিউয়াসের জন্য। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই হার, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। 5 নাম্বার হচ্ছে শি ইজ ওপেনিং দ্য ডোর, হি ইজ ওপেনিং দ্য ডোর। তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ওপেনিং হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, দ্য ডোর হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট বসাই, দ্য ডোর। তাহলে দ্য ডোর ইজ, আমরা বলছি অ্যামিজার থাকলে অ্যাক্টিভে অ্যামিজার থাকলে প্যাসিভে অ্যামিজার সাথে বিং যুক্ত করব। তাহলে দ্য ডোর ইজ বিং ওপেন্ড বাই হিম। হিম কেন হলো? হি আছে এখানে সাবজেক্ট, অবশ্যই সেটা অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, বাই হিম। 6 নাম্বার হচ্ছে দে আর প্লেইং ক্রিকেট, অর্থাৎ দে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেইং হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। অর্থাৎ দে আর প্লেইং, তারা খেলছে, কি খেলছে? ক্রিকেট। তাহলে ক্রিকেটকে আমরা যেহেতু অবজেক্ট, আমরা সাবজেক্টের জায়গায় বসাবো ক্রিকেট। এখন দে থাকার কারণে, অর্থাৎ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই ভার্বটিও এখানে আর দেওয়া হয়েছে প্লুরাল, কিন্তু ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, এর জন্য আমরা অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার দেবো। তাহলে দ্য ক্রিকেট ইজ, আর আমি আপনাদের বলেছি যে এম ইজ আর, যদি অ্যাক্টিভে এম ইজ আর থাকে তাহলে প্যাসিভে এম ইজ আর এর সাথে বিং যুক্ত করতে হবে। তাহলে এম ইজ কেন? কন্টিনিউয়াসের জন্য। এই যে প্লে এর সাথে আইএনজি যুক্ত করা আছে, এটা অবশ্যই কন্টিনিউয়াস। এখন এটা তো আমরা প্লেইং লিখতে পারবো না, তাহলে এটাকে আমাদের লিখতে হবে ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে প্লেই, আর আমাদের কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে গেলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এর জন্য এম ইজ আর থাকলে আমরা বিং করব, বিং যুক্ত করব, বিং প্লেট বাই দে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। 7 নাম্বার হচ্ছে শি হ্যাজ রিটেন এ লেটার। এখানে যদি আমরা লক্ষ্য করি, আমরা জানি সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ, তারপর যদি ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি এর আগে একটি নিয়ম যে দিয়েছি হ্যাভ হ্যাজ হ্যাড, এরপর সবসময় প্যাসিভে বিন যুক্ত করতে হবে। তাহলে শি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে, তাহলে এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট, আমরা সাবজেক্টের জায়গায় বসাবো। তাহলে এ লেটার, যেহেতু এ লেটার একটি সিঙ্গুলার তাহলে আমরা হ্যাজই বসাবো। তাহলে এ লেটার হ্যাজ
বলছিলাম হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড এরপর সবসময় বিন যুক্ত হয়, তাহলে হ্যাভ হ্যাজ বিন। কেন বিন যুক্ত করলাম? তাহলে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই শি এর অবজেক্টিভ ফ্রম হার। তারপর আমরা এখানে আছে হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। তাহলে ফুটবল এখানে অবজেক্ট, তাহলে আমরা সাবজেক্টের জায়গায় বসাই, তাহলে ফুটবল হ্যাজ, বলছিলাম হ্যাভ এর পরে সবসময় বিন যুক্ত করতে হবে, হ্যাভ হ্যাজ, তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড। এখানে একটি সুবিধা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর পর ভার্বের থি দেওয়া থাকে, এটাকে আমাদের আর কোনো পরিবর্তন করতে হবে না। যদি সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে আমরা হুবহু সেটি বসিয়ে দেব। তাহলে প্লেড is played by, here objective from হচ্ছে him। 9 নাম্বার they have cleaned the room, তারা রুমটি পরিষ্কার করেছে। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ক্লিনড হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর দা রুম হচ্ছে অবজেক্ট। তাহলে দা রুমস অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাবো। দা রুম, যেহেতু দা রুম সিঙ্গুলার তাহলে হ্যাজ, অবশ্যই হ্যাভ এর পরে একটা বিন যুক্ত করতে হবে। তাহলে দ্য রুম হ্যাজ বিন ক্লিনড। আমি একটা আগেই কথাটা বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের আর পরিবর্তন বা মেইন ভার্বের পরিবর্তন করতে হবে না, সেটি পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়াই থাকে। তাহলে দা cleaned has been cleaned by their objective from them। 10 নম্বর হচ্ছে she is cooking rice, সে ভাত রান্না করছে। এখন she হচ্ছে সাবজেক্ট, is হচ্ছে অক্সিলারি ভার্ব, আর কুকিং হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটিও কন্টিনিউয়াস, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় বসাই, তাহলে রাইস আমরা বলছি ইজ, যদি অ্যাক্টিভে অ্যামিজার থাকে, অ্যামিজার ওয়াজ এবং কন্টিনিউয়াস টেন্স হলে তাহলে অ্যামিজার এম ইজ আর এরপর সবসময় বিং যুক্ত করবো। তাহলে দ্য রাইস ইজ বিং, ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্ব হচ্ছে কুকিং, এটা 3 নাম্বার ফর্ম হচ্ছে কুকড। দ্য রাইস ইজ বিং কুকড বাই হার, অর্থাৎ শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। 11 নাম্বারটি হচ্ছে হি ইজ কলিং মি, সে আমাকে ডাকছে। এখন মি হচ্ছে এখানে অবজেক্ট। এখন এই মি আমি কি সরাসরি এখানে বসাতে পারবো? অবশ্যই না। যখন কোনো প্রনাউন হিসেবে থাকবে তখন সেটাকে অবশ্যই অবজেক্টকে যখন সাবজেক্টের জায়গায় বসাবো তখন সেটাকে অবশ্যই সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আমি বারবার বলতেছি, যারা এর আগের ক্লাসটি দেখেন নাই, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম এই যে আই মি, তাহলে মি এর অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তাহলে আই এর সাথে কখন ইজ হয় না, তাহলে আই এম বলছি কন্টিনিউয়াস টেন্স হইলে আমরা বিং যুক্ত করব। তাহলে আই এম বিং, কারণ বারবার একটি কথাই বলতেছি, যখন কোনো অ্যাক্টিভে অ্যামিজার থাকবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আমরা অ্যামিজার পর অবশ্যই প্যাসিভ ভয়েস করার সময় একটা বিং যুক্ত করব। তাহলে আই এম বিং, মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে কল্ড, আই এম বিং কল্ড বাই হিম, অর্থাৎ হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। 10 নম্বর হচ্ছে উই রিড বুকস, আমরা বইগুলো পড়ি। এখন এখানে উই রিড বুকস, এটা আমরা অবশ্যই চিনতে পারতেছি যেহেতু এটি সাবজেক্ট হচ্ছে উই, রিড হচ্ছে মেইন ভার্ব, আর বুক তাহলে মেইন ভার্ব হচ্ছে। এখন আমরা এটাকে যদি প্যাসিভ করি তাহলে উই রিড আমরা পড়ি কি বই, তাহলে বুকস অবজেক্টকে সাবজেক্ট করব। বুকস যেহেতু আমরা বলছি আমার আগের ক্লাসে দেওয়া আছে যে সাবজেক্টের পর যদি ভার্বের ওয়ান থাকে, সাবজেক্টের পর ভার্বের ওয়ান অথবা ডু থাকলে, ডু অথবা ডাজ থাকলে আমরা প্যাসিভ করার সময় এম ইজ আর কি ব্যবহার করব, এম ইজ আর যে কোনো একটি, সেটি ডিপেন্ড করবে আমাদের সাবজেক্টের টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী। তাহলে বক্স হচ্ছে অনেকগুলো বই প্লুরাল, তাহলে বক্স আর রিড এর পাস্ট ফর্ম রিড হয় রিড, এটার কোনো পরিবর্তন নাই। তাহলে রিড বাই
উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এই আস আমরা কোথা থেকে পেলাম? আমি কি অন্য কোথাও থেকে নিয়ে আসছি? না, এই যে এখানেই দেখতে পারলাম। তাহলে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে এই টেবিলটি অবশ্যই ভালোভাবে ক্লাসটি দেখে নেবেন। তারপর হচ্ছে 13 নম্বর, দে ক্লিন দ্য রুম। দে ক্লিন দ্য রুম, এটি আমরা অবশ্যই চিন্তা করতে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দে ক্লিন দ্য রুম, দ্য রুম কি পরিষ্কার করছে? দ্য রুম। তাহলে দ্য রুম অবজেক্ট, এখানে আমরা সাবজেক্টের করে নিয়ে আসবো। দ্য রুম বলছে আমরা সাবজেক্টের পরে যদি কোনো ভার্বের ওয়ান থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা এম ইজ আর যে কোনো। তাহলে দ্য রুম ইজ, তাহলে ক্লিনড এর ভার্বের 3 নম্বর ফর্ম ক্লিনড বাই, their objective from হচ্ছে them, their objective from কি? them। তাহলে the room is cleaned by them। 14 নম্বরটি হচ্ছে I have drunk milk। এটাও আপনারা আশা করি চিনতে পারবেন, যখন সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ থাকে এবং তখন তারপর যদি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট সেটি ডিপেন্ড করবে অক্সিলারি ভার্বে। হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে যদি হ্যাভ আছে তাহলে মিল্ক হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে এসে তাহলে মিল্ক আমরা বলছিলাম হ্যাজ, আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে আয়ের সাথে হ্যাভ যায়, কিন্তু মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন হওয়া সত্ত্বেও এটি সিঙ্গুলার হিসেবে গণনা করা হয় দেখে, অর্থাৎ কাউন্ট করা হয়, এর জন্য এখানে মিল্কের সাথে হ্যাজ চলে আসবে। আমরা জানি হ্যাভ হ্যাজের পরে আমি বিন যুক্ত করতে হবে প্যাসিভ করার সময়, তাহলে অবশ্যই আমাকে একটি বিন দিতে হবে। তাহলে মিল্ক হ্যাজ বিন। আর একটি কথা এর আগেও বলেছি, ড্রাঙ্ক এর সাথে অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ পারফেক্ট টেন্সে যেই ভার্বটি দেওয়া থাকে সেটি অবশ্যই পারফেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে যদি সেটি পারফেক্ট টেন্স হয়। তাহলে মিল্ক ইজ ড্রাঙ্ক বাই মি। তারপর এখানে দেওয়া আছে 15 নম্বর, আমাদের আজকের শেষ। হি হ্যাজ টোল্ড এ স্টোরি, এটিও সেম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এ স্টোরি যদি এখানে হ্যাজ আছে তাহলে আমরা এ স্টোরি সিঙ্গুলার, তাহলে হ্যাজ অবশ্যই পারফেক্ট টেন্সে থাকলে সেটি প্যাসিভ করার সময় বিন যুক্ত করতে হবে। তাহলে এ স্টোরি হ্যাজ বিন টোল্ড, বারবার বলছি যে পারফেক্ট টেন্সে ভার্বের থ্রি দেওয়াই থাকে, তাহলে সেটার পরিবর্তন করতে হবে না। এ স্টোরি হ্যাজ বিন টোল্ড বাই, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আশা করি আজকের ক্লাসটি আপনাদের কিছুটা হলেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে আপনাদের সহযোগিতা করবে এবং আপনাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী মনে হবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।